হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। যখন তুমি এই ভিডিওর সামনে আসবে বা তোমার মোবাইল স্ক্রিনে এই ভিডিও যখনই তুমি দেখবে, তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এনার্জি যাতে আমি তোমাদের এনার্জি পিক করতে পারি। অবশ্যই লাইক কমেন্ট করবে। সো প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকবে। এবং যেটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে আজকে, সেই রিডিং চ্যানেলিংয়ের উপরে আমি রিডিং নিয়ে চলে এসেছি যে তোমাকে নিয়ে কিছু মানুষ গসিপিং করছে, এবং সেই মানুষগুলো আগেও তোমার নামে গসিপিং করেছিল, এবং সেই গসিপিং এখন তাদের উপরেই ভারী হয়ে গেছে। কিছু নেগেটিভ মানুষজন আছে যারা তোমার ভালো চায় না, বা তোমার ভালো তারা দেখতে পারে না, বা তুমি যে উন্নতির দিকে এগোচ্ছে বা তোমার মধ্যে একটা পজিটিভিটি এসেছে, পরিবর্তন এসেছে, সেটা তারা নোট করেছে, এবং তার জন্যই তাদের গসিপিংটা আরও বেশি বেড়ে গেছে। সো চলো দেখে নিই তারা তোমাকে নিয়ে কী গসিপিং করছে, ইউনিভার্স তোমাদেরকে কোন বিষয়ে জানাতে চায়, কোন বিষয়ে অ্যালার্ট করতে চায়। সো চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার এঞ্জেল। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের নামে কে কী গসিপিং করছে এবং কী গসিপিং করছে। প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। চল দেখি আমার ভিউয়ার্সের নামে, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যে রয়েছে তার নামে কে কী গসিপিং করছে। My dear ancestor, my dear divine energy, please guide করো। Thank you so much universe, thank you so much. Please divine energy guide করো। Two of swords, okay. My dear divine energy, my dear assistant, please guide করো আমার ভিউয়ার্স এর নামে কে কি গসিপিং করছে। অনেকগুলো এসেছে ভেবে নেব। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের নামে কে কী গসিপিং করছে, কী গসিপিং করছে আমার ভিউয়ার্সের নামে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকগুলো এসে গেছে একসাথে। দ্য ডেথ, দ্য বটম অফ দ্য ডেক, ডেথ। এখানে আছে 5 of কাপ, সোর্স। ওকে 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 ওকে। সো বটম অফ দ্য ডেক, ডেথ। অনেকগুলো কার্ড চলে এসেছে এখানে। চলো দেখিনি কী কী এসেছে। জাজমেন্ট, ফরচুন, চ্যারিয়েট। ওকে, চল কী কী গসিপিং করছে তোমার শত্রু বলতে পারো, এবং যারা তোমার ভালো চায় না। যারা ভালো চায় না তারা শত্রুর থেকে কোনো অংশে কম নয়, হ্যাঁ না? তারা শত্রুর থেকে কোনো অংশেই কম নয় যারা তোমার ভালো চায় না। ওকে ওকে, দেখো পাস্টে কিন্তু এই মানুষগুলো তোমার নামে প্রচুর গসিপিং করেছে, এবং তারা গসিপিংটা এতটাই লেভেলে করে ফেলেছিল, বা এতটাই মারাত্মক তোমার নামে গসিপিং করেছিল, মিথ্যে গসিপিং তোমার নামে, এবং সেখান থেকে তুমি অলরেডি বেরিয়ে এসেছো, সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে এসেছো। বাট এখন তারা কনফিউশনে পড়ে গেছে। সেই কনফিউশনটা হচ্ছে, শুধু সে নয়, তার সাথে যে গ্রুপ বানিয়েছিল, যে তোমাদের নামে মিথ্যে গসিপিং করার জন্য গ্রুপ বানিয়েছিল, এবং একটা সময় ছিল যখন এই গসিপিংগুলো মানুষ বিশ্বাস করতো, বা মানুষের এই গসিপিংগুলো মানুষের সাথে বলে সে কিছু না কিছু তোমার নামে একটা মিথ্যে বদনাম সে ছড়াতে পেরেছিল সেই সময়টা। বাট কারেন্ট সিচুয়েশন, সেই সময় কিন্তু এখন নেই, সেই সময় কিন্তু পরিবর্তন হয়েছে, এবং এখানে
তার যে গসিপিং ছিল সেই গসিপিংই ভারী হয়ে গেছে তার উপর। মানে তারা একটা সময় তোমাকে নিয়ে যে মিথ্যে কথাবার্তা বলেছিল বা তোমার নামে মিথ্যে বদনাম করেছিল, সেই বদনামই এখন তার জীবনে ভারী হয়ে গেছে। কারণ এই সমস্ত মানুষ এখন তাকে নিয়েই গসিপিং করছে। এটাই তারা আলোচনা করছে যে যে মিথ্যে কথা সে তোমার নামে কন্টিনিউ বলে চলেছিল, যে মিথ্যে কথা তোমার নামে কন্টিনিউ মানুষের সাথে বলেছিল, সেই মিথ্যে কথা এখন মানুষের চোখে সমস্ত কিছু ক্লিয়ার। এখন তারা যাদের সামনে বলেছিল তারা এদেরকে নিয়ে গসিপিং করছে যে এই মানুষগুলো এই মানুষটার নামে মিথ্যে কথা বলেছিল, যে তুমি কতটা ভালো, মানে তুমি কতটা পিওর একটা মানুষ। অ্যাকচুয়ালি তোমার পিওরিটি এখন মানুষ বুঝতে পারছে। তুমি কেমন মানসিকতার মানুষ, তুমি কতটা পিওর মানসিকতার মানুষ, তোমার মধ্যে কতটা গুণ আছে, বা তুমি কতটা তোমার নামে যেসব মিথ্যে কথাগুলো বলেছে সেগুলো কত বড় মিথ্যে কথা। তুমি সেরকম কিছুই নও, বা সেরকম টাইপের কোনো মানুষ নও। এখানে কারোর, আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, এখানে কোনো চরিত্র খারাপ এরকম কিছু বদনামও কিছু এখানে দেয়া হয়েছিল। তোমার নামে গসিপিং করা হয়েছিল যে তোমার চরিত্র খারাপ, বা তুমি কিছু নিয়ে নিয়েছো কারোর থেকে কেড়ে, বা তোমার জন্য কারোর ক্ষতি হয়েছে। এই সমস্ত মিথ্যে কথা কিন্তু এই সব মানুষগুলো কিন্তু গসিপিং করেছে পাস্টে। কিন্তু তারা এখন নিজেরাই কনফিউশনে পড়ে গেছে। তার কারণ তারা এখন যেটা বলেছে, তারা যা যা তোমার নামে গসিপিং করেছে সেগুলো কিন্তু অলরেডি ভুল প্রমাণ হয়ে গেছে। সমস্তটাই কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়েছে এই মানুষগুলো কেন তোমার নামে বলেছিল, কতটা মিথ্যে কথা বলেছিল, সম্পূর্ণ নিজেদের স্বার্থে বানিয়ে তারা এই গসিপিংগুলো করেছিল। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে এবং মানুষ সেটা নিয়ে আলোচনা করছে। তার জন্যই এই মানুষগুলো এখন কনফিউশন হয়ে গেছে, কি বলবো আর কি বলবে সেটা নিয়ে তারা দুবিধায় পড়ে গেছে। তাদের মধ্যে একটা কনফিউশন চলে এসেছে যে কি বললে তোমাকে আবার ডাউনফল করা যায়, কি বলে মানুষ তাদের কথা বিশ্বাস করবে এবং তোমার যে মানে পিওরিটি বা তোমার কোয়ালিটি মানুষের সামনে আসবে না। তো সেটা নিয়েই কিন্তু তারা একটা দুবিধায় পড়েছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে যে তোমার যে পজিশন তুমি গেইন করেছো, বা তুমি যে পজিশনে এখন আছো, আগে যেটা তুমি ছিলে যে পজিশনে, বা আগে তোমার এনার্জি যত ডাউন ছিল, যে যা বলতো, উম, মানে তোমাকে নিয়ে মানুষ যা খুশি বলতে পারতো। কিন্তু এখন তোমার যা পজিশন হয়েছে, বা তুমি এখন নিজের থেকে যে পজিশন নিজের লাইফে গ্রো করেছো, যেটা তুমি নিজে অ্যাচিভ করেছো ধীরে ধীরে নিজেকে শক্ত করে, বা এই সিচুয়েশান থেকে বেরিয়ে, টাফ টাইম থেকে বেরিয়ে, সেখানে আর কোনো রকম গসিপিংয়ের কোনো জায়গাই নেই। তারা সেটাও বুঝতে পারছে, কারণ তুমি একটা পাওয়ারফুল পজিশান, পাওয়ারফুল জায়গা এবং পাওয়ারফুল নিজের পিওরিটিতে তুমি একদম পাওয়ারফুল হয়ে গেছো, বা তোমার এনার্জি এতটা পাওয়ারফুল হয়ে গেছে, কোনো রকম কোনো কিছু তোমার লাইফে আর এফেক্টেড হতে পারবে না। তারা এটা নিয়েও কিন্তু গসিপিং করছে যে আর কোনোভাবেই তোমাকে ডাউন করা তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিয়েই কিন্তু তারা গসিপিং করছে। হুম। দেখো, একরকম এটাও কিন্তু ঈশ্বরের একটা লাঠি তাদের উপর পড়েছে। ঈশ্বরের একটা লাঠি, তার মানে তাদের কিন্তু তাদের কর্মাও বলতে পারো ঈশ্বরের লাঠি। কারণ তারা এতদিন যা কিছু তোমার জন্য করেছিল, এখন সেগুলোই তারা লাইফে ফেস করছে। তারা এতদিন তোমার নামে ডাউনফল করতে চেয়েছিল, তারা তোমার নামে বদনাম করতে চেয়েছিল, তারা তোমাকে খারাপ করার জন্য নিজেরা যতটা নিচে নামতে পারে সব নেমেছে। তোমাকে খারাপ করার জন্য, তোমার নামে মিথ্যে গসিপিং করে তোমার পুরো ডাউনফল করার চেষ্টা করেছে, সব তারা চেষ্টা করে দিয়েছে। বাট এখন কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু সাফার করছে। তাদের লাইফে কিন্তু মানে আমার তো ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে, কারোর প্রচুর পরিমাণে একটা হেলথ ইস্যু আছে এবং সে চেয়েছিল এই হেলথ ইস্যুটা তোমার হোক, বাট কারেন্ট সিচুয়েশানে তার কিন্তু অলরেডি হেলথ ইস্যু সে ফেস করছে। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু সে গসিপিং করছে, কারণ সে চেয়েছিল তোমার খারাপ কিছু হোক। সে চেয়েছিল যে তুমি এরকম একটা সিচুয়েশানে থাকো, বিছনায় পড়ে যাওয়া। সে চেয়েছিল মানুষ তোমাকে নিয়ে বলুক যে তুমি একটা মানে নেগেটিভ মানুষ, বা তুমি এমন একটা মানুষ যে কখনো অন্যের ভালো চায় না, বা সে কখনো অন্যের ভালো ভাবতেই পারেনি, তার জন্য তোমার এত ক্ষতি, বা তোমার জন্য মানুষের এত ক্ষতি হয়।
সেটা তোমার পার্টনার হয়তো তোমার থেকে দূরে সরে গিয়েছে, তার জন্য তোমাকে তোমার নামে মিথ্যে গসিপিং করা হয়েছে যে তোমার দোষেই গেছে বা তোমার দোষে তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক ভালো নেই, এরকম কিছু গসিপিং কিন্তু সে করছে। এবং কারেন্ট সিচুয়েশনে কারোর হেলথ ইস্যু আছে সেটা নিয়েও তারা গসিপিং করছে, যে এই হেলথ ইস্যুটা তোমার হওয়ার কথা ছিল কিন্তু তার কি করে হলো, সে কি করে এই হেলথ ইস্যু ফেস করছে, তাহলে কি তোমার মধ্যে কিছু আছে? কিন্তু এখানে বা তুমি কিছু করেছো বা তোমার ইয়েস, এখানে দেখো ম্যাজিশিয়ান কার্ড। হুম, ম্যাজিশিয়ান কার্ড এখানে এখানে তারাই এটাই ভাবছে যে তুমি কি কিছু করেছো বা তুমি কোনো নেগেটিভিটি করেছো, এটা নিয়েই তারা নিজেদের মধ্যে গসিপিং করছে। বাট এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু ঈশ্বরের লাঠি। এখানে জাজমেন্ট কার্ডও চলে এসেছে, কার্ড দেখো এখানে কিন্তু জাজমেন্ট কার্ডও চলে এসেছে। এখানে কিন্তু বিচার হচ্ছে, ন্যায় হচ্ছে, ঈশ্বরের ন্যায়, ঈশ্বরের জাজমেন্ট। এখানে তোমার কোনো রোল নেই, ইউনিভার্স সমস্তটা দেখেছে, ঈশ্বরের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। ইউনিভার্স সমস্তটা দেখেছে এবং ইউনিভার্স কিন্তু সমস্তটা হিসেব করে করেই তাকে দিচ্ছে এবং দেবে। সবে যেটা যে জায়গায় তারা দাঁড়িয়ে আছে সেখানে ধরো স্টার্টই হয়েছে একরকম তোমার সাথে যা করেছে, এবং তারা আরও মানুষের সাথে যা কিছু করেছে সমস্তটাই একসাথেই জাজমেন্ট হবে। কারণ তাদের যে পুণ্যের ফল ছিল তাদেরকে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, এবার তাদের পাপের ফল শুরু হয়েছে, কর্মের ফল তারা এবার খেতে শুরু করে দিয়েছে। ওকে, তাদের ওপর ঈশ্বরের লাঠি পড়েছে। এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল, এই সমস্ত গসিপিং যে তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল সমস্তটাই মানুষ তাকে নিয়ে গসিপিং করছে। তার মানসিকতা কেমন, সে কি বলেছে, সে কি বলেনি, এই সমস্ত নেগেটিভিটি সে কিন্তু তার মানে তোমাকে নিয়ে যা কিছু বলতে চেয়েছিল এই সমস্ত নেগেটিভ কথাবার্তা সেগুলো কিন্তু কারেন্ট সিচুয়েশনে সে সাফার করছে। দেখো ইউনিভার্সের একরকম লাঠি কিন্তু তার উপর পড়েছে, ইউনিভার্স কিন্তু সমস্তটা দেখেছে, সমস্তটার হিসেব করেছে এবং ইউনিভার্সের লাঠি তার ওপর কিন্তু পড়েছে, যার জন্য যে সিচুয়েশান সে তোমার জন্য ক্রিয়েট করতে চেয়েছিল সেই সিচুয়েশান কিন্তু এখন উল্টে গিয়েছে। দেখো এখানে ইউনিভার্সের জাজমেন্টও চলে এসেছে, অবশ্যই ইউনিভার্স জাজমেন্ট করছে, সমস্ত কিছু জাজমেন্ট ঘোষণা করা হয়ে গেছে, যে কে কী করেছে এবার তাকে সেটা দেওয়ার সময় চলে এসেছে। এখানে আরও মানে এখানে কনফার্মেশন, এখানে ওয়ার্ল্ড এবং সে বটম অফ দ্য ডেক ডেথ, ওয়ার্ল্ড ডেথ জাজমেন্ট, যা কিছু সে করেছে তোমার জন্য সেটাও শেষ হয়েছে, সমস্ত কিছুর এন্ড। যদি তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ক খারাপ করার জন্য যা কিছু করেছে সেক্ষেত্রেও সব কিছু শেষ। তোমাকে নিয়ে যত রকম গসিপিং সে করেছিল সব কিছুই শেষ, এবং সে এটাও বুঝতে পারছে, এটা নিয়েই সে গসিপিং করছে যে তার সময় কিন্তু আর তাকে সাথ দিচ্ছে না। যা কিছু সে করেছিল এবার কিন্তু সেগুলো আর কাজ করছে না, সেগুলো সে কিন্তু এটা নিয়েই গসিপিং করছে, সে এটা নিয়ে গসিপিং করে এটাই ভাবছে তুমি কিছু করেছো। সো এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড চলে এসেছে, সময়ের পরিবর্তন, সময় কিন্তু সবসময় একরকম থাকে না, দিন হয় তারপরে রাত হয় আবার কিন্তু দিন হয়। সো সময় কিন্তু সারা জীবন কারোর একরকম থাকে না, সময় কিন্তু অবশ্যই পরিবর্তন হয়। তো এখানে সেটাই ঘটেছে, সময়ের পরিবর্তন ঘটেছে এবং সে এটা ভালো করে বুঝতে পারছে, সে এটা নিয়ে নিজেদের মধ্যেই গসিপিং করছে যে সেগুলো কিন্তু যে সমস্ত ব্ল্যাক রিচুয়াল বা যা কিছু সে করেছিল সেগুলো কিন্তু আর ওয়ার্ক করছে না। এবং সে এটাও বুঝতে পারছে বা এটা নিয়েও গসিপিং করছে যে সময় তাকে আর সাথ দিচ্ছে না। যে সময় এতদিন সে খুব আনন্দের সহিত কাটাতো, যে সময় সে যা খুশি তাই করলেও সেখানে সাকসেসফুল পেত, যে সময় তোমার ক্ষতি করা নিয়ে সে যা কিছু করেছে সেখানেই তাকে সাকসেসফুল করা হয়েছে, কারণ ইউনিভার্স তাকে সময় দিয়েছে শুধরানোর জন্য, বুঝিয়েছে বা কোনো কোনোর মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে সবসময় ইন্ডিকেশন দিয়ে গেছে, কারোর মাধ্যমে কোনো ব্যক্তি হতে পারে, কোনো ফোনের কোনো কিছু দিয়ে বা কোনো ভিডিও হতে পারে, ইউনিভার্সের সমস্ত কিছু দিয়ে বা যার কাছ থেকে কোনো ব্ল্যাক রিচুয়াল করেছে, কারণ এখানে ম্যাজিশিয়ান শো করছে, সেও কিন্তু বলে দিয়েছে এই সমস্ত করলে সেটা কিন্তু তার পক্ষে ক্ষতি, কিন্তু সে নিজের অহংকার, নিজের হিংসা, নিজের তেজ বা নিজের জেদ সমস্ত কিছুকে বজায় রাখতে আজ নিজেকে এমন একটা জায়গায় নিজেকে দাঁড় করালো
যেখানে তার অন্ত নিশ্চিত, শেষ নিশ্চিত, এবং সে এটা নিয়েও গসিপিং করছে যে তার সময়ে আর আগের মতো নেই। সে কিন্তু এটা নিয়েও ভাবনা চিন্তা করছে, বা এটা নিয়েও সে বুঝতে পারছে, সে তার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে যে তার সময় কিন্তু আর তাকে সাথ দিচ্ছে না, তার পরিবর্তন হয়ে গেছে। সে যা কিছু করেছে সেগুলোও আর কিন্তু কোনো রকম কাজ করছে না, কারণ তার জীবনের সমস্ত কিছু কিন্তু স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সে গসিপিং করছে, সে আলোচনা করছে, তার যে গ্রুপ বানিয়েছিল সেখানেও সে আলোচনা করছে। মানুষ যে সমস্ত কথাবার্তা বলছে সেগুলোও কিন্তু তার কানে আসছে, কারণ অলরেডি সেখানে জাজমেন্ট চলছে। যেটা সত্যি, এবার সমস্ত কিছুর পর্দাফাঁস হতে চলেছে, এবং পর্দাফাঁস হচ্ছেও। যেটা তুমি জানো না সেটা কিন্তু অলরেডি হচ্ছে, কারণ এখানে যে সময়ের পরিবর্তন আর জাজমেন্ট, এখানে কিন্তু দুটো কনফার্মেশন চলে এসেছে। ঠিক আছে, সে কিন্তু এটা ভালো করে বুঝতে পেরেছে যে আর কোনো কিছু করার কোনো জায়গা নেই, বা আর কোনো কিছু করে কোনো লাভ নেই, কারণ তার যা করার সে করে দিয়েছে, তার যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর কোনো কিছু ঘটবে না, এক্সট্রা কিছু আর ঘটবে না, সেটা তার কাছে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে, এবং সে সেটা বুঝতে পেরেছে। এটা নিয়েই সে গসিপিং করছে, এটা নিয়েই সে ভাবনা চিন্তা করছে, এবং তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে যে কি করব। এখন তার মধ্যে একটাই চিন্তা, কি করলে ঠিক হবে, কি করলে সিচুয়েশনটাকে ঠিক করা যেতে পারে, কি করলে তোমাকে ডাউনফল করা যেতে পারে। বাট এখানে আর কোনো কিছুই সম্ভব নয়। ঠিক আছে, তার গসিপিং তার কাছেই থাকবে এবার। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। আর কি গসিপিং করছে আপনি? মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সে তোমার উপরে ফোকাস, তোমার উপরেই কিন্তু তার নজর রয়েছে। তুমি কি করছো না করছো, তোমার অ্যাক্টিভিটি সে কিন্তু নজর রয়েছে। কারোর ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে সে যতই সামনের দিকে দেখুক না কেন, বা যতই নিজের লাইফে প্রবলেম থাকুক না কেন, সে কিন্তু ফোকাস আছে তোমার দিকে। অবশ্যই তোমার দিকে কিন্তু তার নজর রয়েছে। তুমি কি করছো, তার নিজের লাইফে চুলোয় যাক, এরকম একটা অবস্থা। মানে মরবে তবুও হাল ছাড়বে না, একদম যাচ্ছে তাই যাকে বলে। এই সমস্ত মানুষ না, মানুষগুলো এরা কোথা থেকে আসে ভগবানই জানে। বাট এখানে কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে তুমি বেরিয়েছো, এই সমস্ত মানুষ থেকেও তুমি বেরিয়ে গেছো। এখানে তাদের আর সত্যি কিছু করার নেই, কারণ তারা নিজেরাই বুঝতে পারছে তাদের আর সত্যি কিছু করার নেই, আর করলেও সেটা হবে না, কারণ সাকসেসফুলের আর কোনো জায়গাই নেই। কারণ তুমি এই সমস্ত মানুষ থেকে বেরিয়ে এসেছো, তুমি গিভ আপ করে দিয়েছো, সব কিছু ছেড়ে দিয়েছো। এমনকি যে সমস্ত সিচুয়েশানে এই মানুষের সাথে জড়িত, এমনকি তোমার পার্টনারও যদি এই মানুষের সাথে জড়িত থাকে, তুমি তাকেও ছেড়ে দিয়েছো, বা তাকেও লেট গো করে দিয়েছো। ঠিক আছে, তুমি তাদের সাথে ভালো থাকছো, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশান দেখাচ্ছে যে তুমি সমস্ত কিছুকে লেট গো করে দিয়েছো, ছেড়ে দিয়েছো। তাই তোমার আর কোনো কিছুতে ভয় পাওয়ার কিছু নেই যে কি হবে না হবে, কারণ এই সমস্ত সিচুয়েশান যা তারা ক্রিয়েট করতে চেয়েছিল, সেটা কাউকে কারোর থ্রু দিয়ে করিয়েছিল। মানে তোমার কাছের মানুষকে সামনে রেখে তারা পেছন দিয়ে খেলেছিল। কারো ক্ষেত্রে আমার ইন্ডিকেশন হচ্ছে তোমার পার্টনার হতে পারে, তোমার পার্টনারকে সামনে রেখে, বা তোমার কারোর কাছের মানুষ, যারা তোমার কাছের মানুষ, তাদেরকে সামনে রেখে পেছন দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে। সামনাসামনি খুব সামনাসামনি কিন্তু আসেনি, কিন্তু এরা যা করেছে কোনো ইভেল স্পেল দিয়ে করেছে, পেছন দিক দিয়ে, এবং যত রকম ষড়যন্ত্র এরা করেছে, সমস্ত কিছু কিন্তু ইভেল স্পেলের মাধ্যমেই করেছে। বা যত রকম সমস্ত কিছু ষড়যন্ত্র করুক না কেন, সেটা তোমার পেছনে তোমার কাছের মানুষদেরকে নিয়েই করেছে। মানে কেউ ছিল, তোমার পার্টনারকে সামনে রেখে তারা পেছন দিয়ে খেলেছে, কিংবা তোমার পরিবারের কেউ। সো এখানে কিন্তু তোমার কাছের মানুষ কেউ ছিল, কিন্তু এখন তারা ভালো নেই। এখন তাদের লাইফে এই সমস্ত কিছু যেন তাদের জীবনে গিয়ে ফিরেছে, কারণ সময় সব কিছু ফিরিয়ে দেয়, আমরা জানি। কর্মের ফল আজ নয় কাল, তো সেটাই তাদের লাইফে ঘটছে। যত রকম চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করতে গিয়েছিল,
সমস্তটাই ফিরে গেছে তাদের লাইফে, এবং সে দেখছে সে এত কিছু কেড়ে নিয়ে, তোমার থেকে এত কিছু কেড়ে নিয়ে বা তোমাকে নিঃস্ব করে দিয়ে সে আলটিমেটলি সুখী হলো না, সে দুঃখী, এবং তোমাকে এগিয়ে যেতে দেখছে সে। জাজমেন্ট কার্ড এটাও শো করছে তুমি এগিয়ে যাচ্ছ এবং তার পতন ঘটছে, কারণ তার কর্মা তাকে পতন করছে। সেটাও দেখছে যে তুমি কি করে এগিয়ে যাচ্ছ, এত কিছু তোমার কাছে তো কিছুই নেই, তোমাকে শূন্য করে দেওয়া হয়েছে, তারপরেও তুমি কি করে এগোচ্ছ। এবং সে দুঃখী, তার কাছে এত কিছু আছে, সে এত কিছু নিয়ে নিয়ে নিল, এত কিছু কেড়ে নিল, এটা নিয়েই সে গসিপিং করছে, এটা নিয়েই তারা আলোচনা করছে কি করে ভালো থাকতে পারে, কি করে ভালো থাকতে পারে। সে জানে তোমার ওপর ঈশ্বরের ইউনিভার্সাল ব্লেসিংস আছে, ঈশ্বরের কোনো আশীর্বাদ আছে, কোনো দৈবীয় শক্তির আশীর্বাদ আছে, সে জানে। সে জানে যে তোমার ওপরে কোনো রকম ঈশ্বরীয় শক্তি আছে যে সবসময় এই সমস্ত নেগেটিভিটির থেকে রক্ষা করেছে। এবং এটাও সে জানে যে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, যে সমস্ত মানুষের দ্বারা এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করিয়েছিল, সেও কিন্তু কিছু না কিছু বলেছে এই মানুষকে, যে তোমার ওপরে কোনো ঈশ্বরীয় শক্তি আছে, যার আশীর্বাদ আছে তোমাদের ওপরে, যার জন্যই কিন্তু এত যে ক্ষতি সে তোমাদের করতে চেয়েছিল সেটা কিন্তু করতে পারেনি। ইউনিভার্সাল ব্লেসিংস আছে তোমার ওপরে, সেটা কিন্তু সে জানে, এবং সেটা ভেবেও সে দুঃখী, কারণ তুমি কেন আশীর্বাদ পাবে ঈশ্বরের? আশীর্বাদ তো সে পাবে, এত কিছু কুকর্ম করেছে, কিন্তু সে তো জানে না ভগবান ধর্মের সাথে থাকে, অধর্মের সাথে কখনো থাকে না। সো তার ভাবনা চিন্তা, এবং তোমাকে সে এগিয়ে যেতে দেখছে, তাতেও সে দুঃখী। তোমার সাকসেস, তোমার এগিয়ে যাওয়া, তোমার সাফল্য, তোমার গ্রোথে তার জীবনে সমস্ত কিছুই একটা অন্ধকার। এটাই ইউনিভার্সের জাজমেন্ট, যেখানে জাজমেন্ট ঘোষণা করেছে, এটা তো তোমাকে ডাউনফল করতে চেয়েছিল, এই ভগবান তোমাকে সর্বক্ষেত্রে সফল করতে চাইছে, এটা তাদের কর্মা, কারণ তারা কখনোই কারোর জন্য ভালো কিছু করেনি, এবং তারা কার ক্ষতি করতে চেয়েছে? যে ঈশ্বরের ডিভাইন চাইল্ড, ইউনিভার্সে নির্বাচিত, তার ক্ষতি করতে চেয়েছে। চলো এঞ্জেলিক কিছু ডাউনলোড নিয়ে নিই, কী বলছে এঞ্জেল তোমাকে। মাই ডিয়ার ডিভাইন অ্যাঞ্জেল, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ প্লিজ গাইড করো। মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ। কেউ তোমাকে বলছে তুমি খুব সুন্দর, সেটা তোমার ক্রাশ হতে পারে, তোমার লাভার্স হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে। সো তুমি খুব সুন্দর, তুমি সফল হতে চলেছ, নাম যশ খ্যাতি অর্থ পেতে চলেছ। কনফার্মেশন, ইউনিভার্স তোমাকে ভরিয়ে দিতে চাইছে, ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেওয়ার পথেই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তুমি সমস্ত কিছুর দিক থেকে ভরপুর হতে চলেছ। কনগ্রাচুলেশন। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও, কারণ ইউনিভার্স তোমার জন্য অনেক লম্বা সাফল্য ভেবে রেখেছে। তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছো, সো তুমি একজন সাকসেসফুল ম্যানিফেস্টার। তুমি তোমার লাইফে যা ম্যানিফেস্ট করেছো সমস্ত কিছু সফল হতে চলেছ। শত্রুর শেষ নিশ্চিত, যে তোমাকে শেষ করতে চেয়েছিল তার শেষ নিশ্চিত। থ্যাংক ইউ এঞ্জেল। আর কি মেসেজ আছে, কি গাইড করো। তোমার এনার্জি কেউ চুরি করতে চেয়েছিল, কারোর থেকে কিছু খাওয়ার আগে সতর্ক থাকবে। অবশ্যই তোমার এনার্জি কিন্তু চুরি করতে চেয়েছিল কেউ, কোনো কিছু খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। সো কারোর থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবে, কারণ এখানে আমি কার্ডেও যেতে পেয়েছি, তোমার কাছের মানুষকে কিন্তু ইউজ করা হয়েছে তোমার ক্ষতির কারণে। সো ভীষণ অ্যালার্ট থাকো, যার তার কাছ থেকে কিছু খাবে না, আর বিশ্বাস করবে খুব ভাবনা চিন্তা করে। ওকে, কারণ কাছের মানুষই যখন শত্রু হয়ে যায় তখন বিশ্বাসটা আর থাকে না। নিজেকে শান্ত রাখো, তোমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। কনফার্মেশন, নিজেকে শান্ত রাখো। যদি কখনো তোমার নিজেকে মনে হয় যে তুমি খুব মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছ, বা
খুব তোমার মাথা গরম হয়ে যাচ্ছে এরকম কিছু মনে হয়। সো নিজেকে শান্ত রাখো, তোমার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। কেউ তোমাকে কপি করতে চায়, সেটা সম্ভব নয়, তুমি ঈশ্বরের পথে আছো। কিছু নেগেটিভ মানুষজন তোমাকে কপি করতে চায়, সো সেটা তার মূর্খতা। কারণ ঈশ্বরের কৃপা পেতে গেলে বা ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে আগে নিজের কর্মটাকে পবিত্র করতে হয়, মনকে পবিত্র রাখতে হয়, তবেই স্পিরিচুয়ালিটির পথে যাওয়া যায়। কারণ ঈশ্বর কৃপা ছাড়া ঈশ্বরের পথে কখনো যাওয়া যায় না। তো এই সমস্ত নেগেটিভ মানুষের বুদ্ধি শুদ্ধ হোক, আমরা এই কামনাই করি। শত্রুকে সতর্কবার্তা দিচ্ছে ইউনিভার্স। শত্রুকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তার কারণ তোমার ক্ষতি যে করতে যাবে সে তোমার ক্ষতি করবে না, সরাসরি ঈশ্বরের সাথে তার শত্রুতা হয়ে গেল, তাই না? সো এটা তার ভীষণ বড় একটা ভুল, মূর্খতা। ওকে, তোমার সফলতা গোপন রাখা উচিত। তুমি যে সাকসেসফুল হচ্ছ বা তোমার সফলতা বা তুমি তোমার কেরিয়ারে কতটা এগিয়ে গেছো, এই সমস্ত কিছুকে গোপন রাখো। কারণ নেগেটিভ মানুষজন রয়েছে তারা তোমার ভালো চায় না। সো এই সমস্ত কিছু যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করো। মাই ডিয়ার অ্যানসিস্টার, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো আর কি মেসেজ। ওকে, ডিভাইন ইউনিয়ন, সম্পর্কের পরিপূর্ণতা, সি কনফার্মেশন, ডিভাইন ইউনিয়ন হতে চলেছে তোমাদের। যারা সম্পর্কের এতদিন একটা লং টাইম একাকিত্ব ফেস করেছো, যাদের পার্টনার দূরে ছিল, সেখানে ইউনিয়ন হতে চলেছে। সো কনগ্রাচুলেশন, অবশ্যই অবশ্যই এনার্জি ক্লেম করো। তুমি ভাবছো তোমার পার্টনার সঠিক নয়। সো কেউ ভাবছে তার পার্টনার সঠিক নয়। সো আর একটাই নেব, এখানে কিছু মিক্সিং এনার্জি আছে আসছে। তুমি মানুষের প্রিয়, তুমি কিন্তু মানুষের প্রিয়, মানুষ তোমাকে পছন্দ করে। ওকে, সো দেখি বটম অফ দ্য ডেক কি আছে। টাকার বৃষ্টি, কনফার্মেশন, তোমার ব্লেসিংস, টাকার বৃষ্টি হতে চলেছে তোমার লাইফে। তোমার আর্থিক স্টেবিলিটি ভরপুর হতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ওকে, চলো টাটা।